বলা হয় ফুটবলের জন্মভূমি ইংল্যান্ড, অথচ বিশ্বকাপ শুরুর ৩৬ বছর পরও তাদের ট্রফি জেতা হয়নি। অবশেষে ১৯৬৬ সালে নিজেদের মাটিতে আয়োজিত বিশ্বকাপে ইতিহাস গড়ার সুযোগ আসে। কোটি কোটি সমর্থকদের প্রত্যাশা আর ওয়েম্বলির গর্জনের মাঝে ইংল্যান্ড পৌঁছে যায় তাদের প্রথম বিশ্বকাপের ফাইনালে। ফাইনালে প্রতিপক্ষ শক্তিশালী পশ্চিম জার্মানি। লন্ডনের ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়ামে প্রায় ৯৭,০০০ দর্শকের সামনে শুরু হয় ফুটবলের ইতিহাসের এক অন্যতম স্মরণীয় ম্যাচ। শুরুতেই জার্মানি গোল করে এগিয়ে যায়, তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। কয়েক মিনিটের মধ্যেই জফ হার্স্ট দুর্দান্ত এক হেডে সমতা ফেরান। দ্বিতীয়ার্ধে মার্টিন পিটার্স গোল করে ইংল্যান্ডকে এগিয়ে দেন। মনে হচ্ছিল শিরোপা বুঝি হাতের মুঠোয়। একেএস অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। একেএস। কিন্তু নাটক তখনও বাকি। ম্যাচ শেষ হওয়ার মাত্র ১ মিনিট আগে জার্মানি ফিরায় সমতা। পুরো ওয়েম্বলি যেন নিস্তব্ধ। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। তখন হার্স্টের নেওয়া শক্তিশালী একটা শট ক্রসবারে লেগে নিচে পড়ে ফিরে আসে। প্রশ্ন আছে, বলটি কি পুরোপুরি গোল লাইন অতিক্রম করেছিল? রেফারি তা নিশ্চিত ছিলেন না। তিনি লাইন্সম্যানের সঙ্গে পরামর্শ করেন এবং শেষ পর্যন্ত গোলের সিদ্ধান্ত দেওয়া হয়। এই ঘটনাই ইতিহাসে ওয়েম্বলি গোল নামে পরিচিত হয়ে যায়। প্রায় ৬০ বছর পেরিয়ে গেলেও আজও ফুটবল প্রেমীদের মধ্যে অন্যতম বিতর্ক, বলটা কি আসলেই গোল লাইন পেরিয়েছিল নাকি পেরোয়নি। জার্মানি এরপর মরিয়া হয়ে আক্রমণে উঠে আসে, আর সেই সুযোগেই ম্যাচের শেষ মুহূর্তে পাল্টা আক্রমণে আবারও গোল করেন হার্স্ট। নিজের হ্যাট্রিক পূর্ণ করার পাশাপাশি নিশ্চিত করেন ইংল্যান্ডের ৪-২ গোলের ঐতিহাসিক জয়। আজও বিশ্বকাপ ফাইনালের ইতিহাসের তিনিই একমাত্র ফুটবলার যিনি হ্যাট্রিক করেছেন। শিরোপা জয়ের পর অধিনায়ক ববি মুরের হাতে যখন বিশ্বকাপ ট্রফি তুলে দেওয়া হয়, তখন সেটা শুধু ট্রফি জয়েরই মুহূর্ত ছিল না, ছিল ইংল্যান্ড ফুটবলের বহু বছরের স্বপ্ন পূরণের প্রতীক। আশফাকুল মুশফিক, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.